ছিল, দেখে তো আমার তাই মনে হচ্ছে। আর যেহেতু আমি ভিডিও করছি, মানে এখানটায় ওখানটায় তাকাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে না। ব্যাপারটা হলো আমার জিজু কথা খুবই কম বলে, কথা বলে বাট মানে আমার সাথে অতটা ফ্রি নয়। আমিও এমনিতে কথা কম বলি, তো জিজিও কথা কম বলে, তো তার জন্য মানে কথা হয় না, খুব দরকার ছাড়া মানে ওরকমই কথা হয় না। আর ফোন তো হয়ই না কোনো দিন, যদি খুব দরকার হয় তবেই আমার জিজু আমাকে ফোন করে, তখন আমি বুঝবো হ্যাঁ কোনো দরকার আছে, তো ফোনটা রিসিভ করতে হবে। তো এরকম ব্যাপার। তার জন্য কিন্তু জিজু লজ্জা পাচ্ছিল, ব্যাপারটা আমি বুঝেছি, কারণ আমি ভিডিও করছিলাম, মানে সামনে ক্যামেরাটা নিচ্ছিলাম, তো লজ্জা পাচ্ছিল। তো স্বাভাবিক, কারণ যদি মানে একসঙ্গে থাকতে থাকতে একটা আলাদা ইয়ে হয়, তো অনেক দিন পর পর আসে, তো সবার সঙ্গে মিলতেও টাইম লাগে, তো এটাই হলো ব্যাপার। তার মধ্যে যদি আমার বরটা থাকতো, তো দুজনে ষষ্ঠী করলে মানে ভালো হতো। তো যাই হোক, আমার বর তো নেই, কি করা যাবে, জানি না সে কোন গ্রহে আছে, এখনও তার দর্শন আমি এখনও পাইনি। তো এখানটায় আমার মা তার জন্য কিন্তু বড় জামাইকেই করতো। এবার ষষ্ঠী সুতোটা আমার জিজুকে বেঁধে দিবে, তারপরে বাকি রিচুয়ালগুলো করবে। জানে না দাইরে দিশাহারা কেমন বোকা মনটারে, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए। তো সুন্দর করে সব রিচুয়ালগুলো কমপ্লিট হলো। তো তার মধ্যে আরেকটা রিচুয়াল কিন্তু বাকি রইল, সেটা হলো গিফট দেওয়া। তো শাশুড়ি মা দিয়ে দিল জামাইকে গিফট, তো এবার পালা জামাই শাশুড়ি মাকে গিফট দেওয়ার। তো চলো দেখা যাক জামাই কি দিল শাশুড়ি মাকে। শাশুড়ি মার জন্য কিন্তু খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে জামাই।